এটার নাম ইমপ্লার। এটা দিয়েই পানি উপরে উত্তোলন করা হয়। এগুলো প্রতিটা মোটরেই লাগানো আছে একটা করে। এটার সাহায্যে পানিটা উপরে উঠে। আপনি যত উপরে উঠান না কেন, দেখতেছেন এটা ফিটিং করতেছি। এটার ভিতরে একটা চাবি আছে আর এটা নাটটাকে আমি লাগাইতেছি। নাটটা ভালো মতো টাইট দিতে হবে যেন এটা খুলে না যায়, কারণ এটা হাই স্পিডে ঘুরবে। এটা যদি লুজ থাকে তখন খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন এটা ভেঙে যাবে। এই কারণে ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। যে দেখতেছেন এটাকে চালাইতেছি, ফ্রি চালাইলাম, যে আগে চেক করে নিলাম ঠিক আছে না আছে, ওকে আছে। এখন আমরা এটা ফিটিং, এটা হলো পাম্প সাইটের বটি। এখানে ইমপ্লেয়ারটা থাকে, এইখান দিয়েই পানিটা বের হয়। ডেলিভারি পয়েন্ট একটা আছে, এটা এখন ফিটিং করতেছি। দেখতেছেন আমি ফিটিং করতেছি। এই যে পাম্পের ডেলিভারি পয়েন্ট এটা। এখানে একটা রেড, দুইটা রেড, ব্লু, দুইটা ব্লু। রেড দুইটা হলো রানিং কয়েল আর ব্লু দুইটা হলো স্টার্টিং কয়েল। আমি এই জায়গার একটা নিয়েছি, এই দুই কালারের দুইটা এক সাইডে নিয়েছি, ওইটা শর্ট দেওয়া হয়েছে, ওইটা হলো নিউট্রাল বের করা হয়েছে। আর লালটা যেটা দেখতেছেন ওইটা হলো রানিং ক্যাপাসিটর, ওইটা রানিংয়ে লাগাইতে হবে। আর স্টার্টিংয়ের তার আরেকটা ক্যাপাসিটরে লাগানো হয়েছে। আপনি 220 যে কোনো মোটরের ক্ষেত্রে এটা পারবেন এইভাবে কানেকশন করতে। আমি এখন এটা ফিক্সড কানেকশন করতেছি। ফিক্সড কানেকশন করার পরে এটা ট্যাপিং লাগিয়ে কমপ্লিট করব। দেখতেছেন এখানে লুজ রাখা যাবে না, প্লাস দিয়ে যথেষ্ট পরিমাণ টাইট দিতে হবে। লুজ কানেকশন রাখলেও এখানে এক্সপায়ার করবে, পরে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে লুজ কানেকশন রাখা যাবে না। আমি ওটা রানিংয়ের তারটা লাগাইলাম একটা, আর এখানে হচ্ছে নিউট্রালের একটা তার লাগাই দিলাম, কমন তার। দেখতেছেন এখন এটা একটা 8 টিবি আঠা। এই আঠাটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন কয়েলটির ভিতরে পানি না ঢুকে। পানি ঢুকলে তো কয়েল আবার পুড়ে যাবে, এই কারণে পুড়ে যাবে, বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, অনেক ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা আঠা দিয়ে দেই যেন ভিতরে পানি ঢুকতে না পারে, কারণ পানি ঢুকতে দেওয়া যাবে না। মানে এটা তো পানির নিচে থাকে, এই কারণে আমরা এটাকে এখন ফিটিং করতেছি আপনাদের শেখানোর জন্য। এই ভিডিওগুলো কষ্ট করে করা। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও আপনাদের জন্য যেন নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি, শিখাইতে পারি। ধন্যবাদ সবাইকে। মোটরটা ফিটিং করা শেষ। এই যে দেখতেছেন মাড পাম্প বলে, কেউ সাবমার্সিবল পাম্প বলে, যেটা বলুক না কেন, এটা দিয়ে পানি উত্তোলন করা হয়। এদিক দিয়ে পানি বের হয়। এই যে এই জায়গা দিয়ে 8 টিবি দিয়ে দিয়েছি, 8 টিবি আঠা দিয়েছি যেন পানি এদিক দিয়ে না ঢুকতে পারে। পানি ঢুকলে তো কয়েলটার ভিতরে যাবে, পরে কয়েল পুড়ে যাবে, এই কারণে 8 টিবি আঠা দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে, কাজ শেষ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জন্য